আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর বাংলা এর প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা নিয়ে। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে সব প্রশ্নের উত্তরগুলো এই এক ভিডিওতেই পেয়ে যাবে। তো দেখো, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। এখানে ছকে কিছু পরিস্থিতি দেওয়া আছে, এই পরিস্থিতি একটা সলভ করে দেওয়া আছে আর বাকিগুলো তোমাদের করতে হবে। তো আমরা প্রথমে দেখি আমাদের কি নির্দেশনা দেওয়া আছে। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা উত্তর করে দেওয়া হলো, এখানে একটির উত্তর করে দেওয়া হয়েছে। তো দেখো, পরিস্থিতি একে কি বলা হয়েছে, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হবে? অবশ্যই অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, এটাই হবে একমাত্র উদ্দেশ্য। এ সময় কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে? পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হেল্পলাইন। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে তা জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। এখন নিচে আছে আরও বাকি চারটা পরিস্থিতি। এই চারটা পরিস্থিতির উত্তর আমরা এবার দেখব। পরিস্থিতি নাম্বার 2 হচ্ছে স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হবে? এমন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য হবে হারিয়ে যাওয়া পরিচয়পত্র ফেরত পাওয়া বা নতুন একটি সংগ্রহ করা। এ সময় আমরা কার সাথে যোগাযোগ করব? অবশ্যই বিদ্যালয়ের সাথে যোগাযোগ করব। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, উদ্দেশ্য প্রকাশ করব কিভাবে পরিচয়পত্র হারিয়েছে তা বর্ণনা করা, নতুন একটি পরিচয়পত্র ইস্যুর জন্য আবেদন করা। পরিস্থিতি নাম্বার 3 হচ্ছে এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যাইনি। এমন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যটা কি হবে সেটা দেখব। অবশ্যই যোগাযোগের উদ্দেশ্য হবে গন্তব্যস্থল সহজে খুঁজে বের করা। কার সঙ্গে, এমন পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? অবশ্যই স্থানীয় পরিচিত কোনো ব্যক্তি অথবা নিমন্ত্রণকারী ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে। তারপর যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, উদ্দেশ্য প্রকাশ করব কিভাবে? ঠিকানাটিতে কিভাবে পৌঁছাবো তা নম্রতার সাথে জিজ্ঞাসা করা। তাহলে তুমি যদি কোনো এলাকায় দাওয়াত খেতে যাও, সেখানে তুমি কখনো এর আগে যাওনি, তাহলে তোমার উদ্দেশ্যটা কী হবে? অবশ্যই উদ্দেশ্য হবে গন্তব্যস্থল খুঁজে বের করা। গন্তব্যস্থল খুঁজে বের করতে হলে কার সাথে যোগাযোগ করবে? স্থানীয় পরিচিত কোনো ব্যক্তি অথবা যে তোমাকে নিমন্ত্রণ করেছে সেই ব্যক্তির সাথে। এমন অবস্থায় তুমি কিভাবে পৌঁছাবে তা নম্রতার সাথে কাউকে জিজ্ঞাসা করবে। এখন তারপরের পরিস্থিতি হচ্ছে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। এমন অবস্থায় কি উদ্দেশ্য হবে? অবশ্যই উদ্দেশ্য হবে সে কেন ক্লাসে আসছে না তার অসুবিধার কথা জানা। কার সঙ্গে যোগাযোগ করবে এমন পরিস্থিতিতে? অবশ্যই বন্ধুর অভিভাবক, মানে বন্ধুর বাবা মা থাকলে তার সাথে যোগাযোগ করতে হবে, অথবা বন্ধুর এলাকার পরিচিত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, এরকম পরিস্থিতিতে কিভাবে আমরা উদ্দেশ্যটা প্রকাশ করব? তার কোনো সমস্যা হয়েছে কি না তা জানতে চাওয়া। তো একজন বন্ধু যদি কিছুদিন ধরে ক্লাসে না আসে, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য হবে সে কেন ক্লাসে আসছে না তার অসুবিধার কথাটা জানতে চাওয়া। এ সময় আমরা কার সঙ্গে যোগাযোগ করব? বন্ধুর অভিভাবক অথবা এলাকার পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করব। এই উদ্দেশ্য যেভাবে আমরা প্রকাশ করব কিভাবে? তার কোনো সমস্যা হয়েছে কিনা তা তার পরিচিত কোনো ব্যক্তির থেকে জানতে চাইব। শেষের পরিস্থিতিটা হচ্ছে এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হবে? যোগাযোগের উদ্দেশ্য হবে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এ সময় আমরা কাদের সঙ্গে যোগাযোগ করব? অবশ্যই শিশুটির অভিভাবক, যদি শিশুটি নাম ঠিকানা বলতে পারে, আর যদি না বলতে পারে তাহলে নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করব। এমন পরিস্থিতিতে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, কিভাবে উদ্দেশ্য প্রকাশ করতে হবে? শিশুটির অভিভাবক তারা কিনা তা জানতে চাওয়া, শিশুটিকে পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করতে পারবে কিনা জানতে চাওয়া। তো তোমার এলাকায় যদি একটি অপরিচিত শিশু পাওয়া যায়, তাহলে তোমার যোগাযোগের উদ্দেশ্যটা হবে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এমন পরিস্থিতিতে তুমি কি করবে?
এমন পরিস্থিতিতে শিশুটির অভিভাবক যদি নাম ঠিকানা বলতে পারে তাহলে তার সাথে যোগাযোগ করতে হবে, কিংবা নিকটস্থ কোনো থানার সাথে যোগাযোগ করতে হবে। এমন পরিস্থিতি তুমি কীভাবে যাচাই বাছাই করবে শিশুটির অভিভাবক তারা কিনা তা জানতে চাবে, এবং শিশুটিকে পরিবারের কাছে ফিরে যেতে সাহায্য করতে পারবে কিনা তা জানতে চাওয়া হচ্ছে একমাত্র উদ্দেশ্য হবে। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 1.2 যোগাযোগের চিন্তা অনুভূতির প্রকাশ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, ধন্যবাদ।